বিরতির পর স্বাগত। ভারতের ভূস্বর্গে কাশ্মীরে কিন্তু জঙ্গি এবং পুলিশের মধ্যে চলে লড়াই। তবে জানা গেছে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষে ৩ পুলিশ কর্মী নিহত হয়। জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ, সেখানে ৩ পুলিশ কর্মী নিহত। 2 জন জঙ্গির মৃত্যু হয়েছে। তাদের মৃতদেহ পড়ে রয়েছে জঙ্গলে, লুকিয়ে রয়েছে আরো বেশ কয়েকজন জঙ্গি। এখনো সংঘর্ষ চলছে এবং জঙ্গিদের খুঁজে পেতেই কিন্তু চিরুনি তল্লাশি শুরু হয়েছে ভারতের ভূস্বর্গে। বিস্তারিত জানবো সেই বিষয়ে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি রাজীব দত্ত। রাজীব, ঠিক কি জানতে পারছো? অঙ্কিতা, প্রথমেই বলি যে মৃত্যু আরেকজনে বেড়ে গিয়েছে। কিছুক্ষণ আগেই 11:30 নাগাদ আরেকজন পুলিশ কর্মীর মৃতদেহ উদ্ধার করা গেছে। সেটা জঙ্গলের মধ্যেই পড়েছিল, তাকে গতকাল রাত থেকে পাওয়া যাচ্ছিল না। মোট 4 জন পুলিশ কর্মী মারা গিয়েছেন এবং 2 জন জঙ্গি মারা গিয়েছে। যারা যে পুলিশ কর্মীরা মারা গেছেন তার মধ্যে 3 জনের নাম আমি জানতে পেরেছি। তার মধ্যে তারিক আহমেদ রয়েছেন, যশবন্ত সিং রয়েছেন এবং বলবিন্দর সিং। তো এই 3 জন এবং আরেকজন পুলিশ কর্মী, তার গতকাল রাত থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কারণ গতকাল রাতেই এই বডিগুলো তাদের এই 3 পুলিশ কর্মীর মৃতদেহ পাওয়া যায়, কিন্তু ওনাকে পাওয়া যাচ্ছিল না। আজকে কিছুক্ষণ আগেই তাকে উদ্ধার করা গেছে। আর 2 জঙ্গির মৃতদেহ সেটাকেও জঙ্গলের মধ্যে পড়েছিল। জানো যে এখনো পর্যন্ত, প্রথম যে আপডেট দিয়ে রাখি, যে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি গুলির লড়াই চলছে। গত রবিবার থেকে এই গুলির লড়াই শুরু হয়েছে, তারপরে সেই কন্টিনিউয়াসলি চলছে। যেটা হয়েছে কাটুয়া যে অঞ্চল, যে জঙ্গল ফরেস্ট, সেই ফরেস্টের মধ্যেই কিন্তু এই লড়াই চলছে। যেটা জানা যাচ্ছে যে প্রায় এখনো 3-4 জন জঙ্গি গভীর জঙ্গলে লুকিয়ে রয়েছে বলে পুলিশ এবং নিরাপত্তা কর্মীদের সন্দেহ, এবং তাদের ধরতে চিরুনি কুম্বিং অপারেশন চলছে। কিন্তু তারা এতটাই এবং তারা এতটাই গভীর জঙ্গলে রয়েছে, যার জন্য মাঝে মাঝে তাদের গুলির লড়াই শুধু চলছে। তারা মাঝে মাঝে গুলি ছুটছে নিরাপত্তা কর্মীদের লক্ষ্য করে। এবং এই তোমার চিরুনি এই অপারেশনে রয়েছেন কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের কর্মীরা, সেনা রয়েছেন, সিআরপিএফ রয়েছে, বিএসএফ রয়েছে, ন্যাশনাল সিকিউরিটি গার্ডকেও নিয়ে যাওয়া হয়েছে। কারণ যারা মনে করা হচ্ছে যে 3, যদিও সন্দেহ করে যে 3-এর এখনো কিন্তু সেই সংখ্যাটাও বাড়তে পারে। এবং যেটা পুলিশ, জম্মু কাশ্মীর পুলিশের সন্দেহ যে গত শনিবার দিন রাতের অন্ধকারে এই জঙ্গল দিয়ে তারা পাকিস্তান থেকে ভারতে প্রবেশ করেছিল, এবং সেই খবর প্রথম গ্রামবাসীরাই কিন্তু পুলিশকে দিয়েছিল, এবং তারপর থেকে কিন্তু এই তাদের জঙ্গিদের খোঁজে এই অঞ্চল জুড়ে এই জঙ্গল ঘিরে কিন্তু তল্লাশি চলছে। যেটা এই কয়েকদিন আগেই কিন্তু জম্মু কাশ্মীর পুলিশের প্রধান, যিনি নলিন প্রভাত, তিনি নিজে এসেছিলেন এই জঙ্গি অপারেশনে। তিনি সারা রাত কাটিয়েছিলেন এবং তিনি AK-47 নিয়ে এই অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তারপরেও দেখা যেতে যে তার সেই সময় এবং সুযোগ বুঝে জঙ্গিরা আরো গভীরে জঙ্গলে চলে যায়। কিছুতেই তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। গতকাল বিকেলের পর থেকে আবার গুলির লড়াইটা, তীব্র গুলির লড়াই হয়, এবং রাত্রের সন্ধ্যের সময় কিছুটা লড়াইয়ের পর কিছুটা তারা আরো গভীর জঙ্গলের মধ্যে চলে যায়, এবং সেই সময় কিন্তু এই 3 পুলিশ কর্মী তারা ঘটনাস্থলেই মারা যায়। এই 4 পুলিশ কর্মী মারা যায়, যেটা বডি আজকে একজনের বডি পাওয়া গিয়েছে। কিন্তু আহত হয়েছেন 5 জন পুলিশ কর্মী। তার মধ্যে একজন রয়েছেন SDPO র্যাঙ্কের অফিসার রয়েছেন, তাকে কাটুয়া হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে, এবং বাকি সমস্ত পুলিশ কর্মীরা তাদেরকেও ওই হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে। যেটা মনে করা হচ্ছে যে 3 সন্দেহ করা হলো 3-এর অধিক জঙ্গি থাকতেও পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। তারা যাতে কোনোভাবে সীমান্ত পেরিয়ে পাকিস্তানে চলে না যেতে পারে, সেই জন্য চারিদিক ঘিরে ফেলা হয়েছে। কারণ বুঝতে পারছে যে অত্যন্ত প্রত্যন্ত অঞ্চল, গভীর জঙ্গল, যার জন্য অপারেশন চালাতে অসুবিধা হচ্ছে। সেনা এবং সেনা হেলিকপ্টার, তারা হেলিকপ্টারের সাহায্য নিচ্ছে। হেলিকপ্টারের থেকে আকাশপথে নজরদারি করা হচ্ছে তাদের, এবং তার সঙ্গে যে পুলিশের এবং বিএসএফ এর যে প্রশিক্ষিত কুকুর, সেগুলোকে আনা হয়েছে। কারণ সেই কুকুরগুলো জানো যে সেই কুকুর জঙ্গি দমনের জন্য ব্যবহার হয়। সেই কুকুর কিন্তু বিএসএফ এনেছে, সেনারাও এনেছে, এবং জম্মু কাশ্মীরও পুলিশও এনেছে। সেই কুকুরগুলোকেও ব্যবহার করা হচ্ছে জঙ্গিদের খুঁজে পেতে। এই মুহূর্তে কিন্তু তীব্র গুলির লড়াই চলছে ওখানে। কারণ যতক্ষণ যাতে যে গুলির যে তীব্রতা, যেভাবে তাতে মনে হচ্ছে যে 3-এরও অধিক জঙ্গি
থাকতে পারে, কারণ কতজন এখনো ঠিকঠাক বলা সম্ভব নয়। কারণ গুলি দেখে, তাদের যে আক্রমণের ভার দেখে মনে হচ্ছে যে তারা সংখ্যাটা অনেকটাই হতে পারে। তবে যেটা সন্দেহ করা হচ্ছে যে এরা কিন্তু জৈশে মোহাম্মদের এসব কট্টর জঙ্গি, এবং তারা সেদিন শনিবার দিন ঢুকে তারা তারা হয়তো কোনো পরিকল্পনা ছিল যে কাশ্মীরে কোনো জায়গায় তারা হামলা চালাবে, কিন্তু গ্রামবাসীরা, ওই অঞ্চলের মানুষ, তারা সেনা এবং পুলিশকে এতটাই সহযোগিতা করেছে, যার ফলে কিন্তু তাদের রিটালিয়েশন করা সম্ভব হয়েছে। এবং তারা জঙ্গল থেকে যখন ডেরা করেছিল, ঢোকার মাত্রই কিন্তু সেনা এবং পুলিশ তাদের ঘিরে ফেলে, এবং তারপর থেকেই গুলির লড়াই শুরু হয়েছে। এখনো পর্যন্ত যে গুলিতে তাদের যে দুজন মৃত্যু হয়েছে জঙ্গি, তাদের কাছ থেকে কিন্তু মার্কিন মার্কিন অর্ডিন্যান্স ফ্যাক্টরির ছাপ মারা কিছু কার্তুজ উদ্ধার করা হয়েছে। তাতে সন্দেহ হচ্ছে তারা মার্কিন কার্তুজ কিভাবে পেলেন, এটা একটু সন্দেহ জাগাচ্ছে। তাহলে কি কোথাও আফগানিস্তানে যখন মার্কিন সেনারা ছিলেন সেই সময় কি কোনো সময় চুরি করেছেন বা এরকম কিছু একটা সন্দেহ করেছে, কারণ তাদের কাছে বেশ কিছু মার্কিন কার্তুজ উদ্ধার করেছে। এটাও নিয়ে খোঁজ খবর চলেছে, কারণ এর আগে বহু সেনা অভিযান হয়েছে, বহু জঙ্গিকে আমাদের সেনারা খতম করেছে, কিন্তু কখনো তাতে দেখা গেছে পাকিস্তানের বুলেট, পাকিস্তানের অস্ত্র মিলেছে, কিন্তু বোধহয় প্রথম যে মার্কিন ছাপ মারা বুলেট পাওয়া গিয়েছে। এটাই কিন্তু সন্দেহ দ্বারা মানছে যে কোথা থেকে এই জঙ্গিরা পেলেন। তাহলে কি তালিবানরা রয়েছেন, এই তালিবান এই জৈশে মোহাম্মদের মধ্যে তালিবানরা ঢুকে গেছে, এমন সন্দেহটা কিন্তু করা হচ্ছে। তবে সেটা তদন্তের পর পরিষ্কার হবে। তবে সে বলে রাখি যে এখনো পর্যন্ত কন্টিনিউয়াসলি অপারেশন চলছে, জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় চলছে, এবং তাতে চারিদিক কিন্তু ঘিরে ফেলা হয়েছে যাতে জঙ্গিরা কোনোভাবেই পাকিস্তানে ফিরে না যেতে পারে। অঙ্কিতা, ধন্যবাদ। অর্থাৎ কাশ্মীরে জঙ্গিদের সঙ্গে নিরাপত্তা কর্মীদের সংঘর্ষ, আর সেই সংঘর্ষে কিন্তু এবার নিহত হয়েছে 4 জন পুলিশ কর্মী। নিহতের সংখ্যা কিন্তু বাড়তে চলেছে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।